গরমে সত্যি বলছি কিচ্ছু ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখতে পাচ্ছি যেমন গরম, রাতে শোয়ার সময়ও ঠিক গরম, যেন বিছানার ওপরে কি আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে। রাতে ঘুম হচ্ছে না, আর ভোরের দিকে ঘুম থেকে আমি উঠতেই পারছি না। ঘুম থেকে উঠে দেখি সকাল 7টা বেজে গেছে। উরি বাবা, আমাকে পুজো পাঠ করতে হবে, স্নান করতে হবে। তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজো পাঠ করে নিয়েছি, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি। তারপরে নিজের দিকে খেয়াল পড়েছে যে না, আমার চুল টুল এবার আঁচড়াতে হবে, সিঁদুর টিঁদুর একটু পড়তে হবে। নাও আমি চুল টুল আঁচড়ানো আরম্ভ করে দিয়েছি। উরি বাবা, এত চুল পড়ছে। এই চুল পড়া আরম্ভ হলো। বর্ষাকাল আসবে তো আমার চুল এত এত করে উঠবে। নাও মালতী মাসির মতো বেশ করে টঙে করে একটা খোঁপা করে নিলাম। এই গরমে এরম উঁচু করে চুল বাঁধা ছাড়া আর কোনো উপায় নেই। চুল খেলিয়ে ঘোরার মতো আমার একটুও ইচ্ছা নেই। তো যাই হোক, সিঁদুর টিঁদুরগুলো পরে নিলাম। একটা দিদিভাই বলেছিল কি না চুল বেঁধে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পরতে, তো তার জন্যই আর কি। আর একটা আমার বন্ধু বলেছিল লাইভ করার সময় যে তুমি চুলটা একটু উপর করে বাঁধবে, ভালো লাগবে। তো সবার কথা মতোই আজকের একটু এরকম করে নিলাম। আর এত গরম হচ্ছে, কিছু করতেই ভালো লাগছে না। সকালবেলায় আমার কর্তা মশাইকে মানে দোকান যাবে, কাজে যাবে বলে ড্রেস ট্রেস পরে নিচ্ছে। আমি চাটা বানিয়ে ফেললাম। বাবু এখন উনি আবার দোকান থেকে আসবে মাছ টাছ দিতে। এবার আমি গুছিয়ে টুছিয়ে নিই, আমার কাজগুলো তো আমায় কমপ্লিট করতে হবে। নিন, কর্তামশাই আমার হাজির হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটু ঝোল ভাত খাবো, আর এসে একটু ফ্রিজের জল খাচ্ছে ঠান্ডা ঠান্ডা। দোকানে এই সকাল 9টা 10টাতেই যা গরম, একদম টানা রোদ পড়ে। বেচারির বড্ড কষ্ট হচ্ছে। আর আমি ডিপ ফ্রিজে কটা বোতল রেখেছিলাম, ওকে নিয়ে যাওয়ার কথা বললাম। আর এইদিকে আজকের ঝোল করবো বলে ঝিঙে আর মাছ এনেছিল। আর এইখানে দেখো বাবু এটা সেটা নেয়, এতে বাবুর কিছু জামা কাপড়, স্কুলের জামা কাপড়, আমার মশারি আর শীতকালের পোশাকগুলো নিচের থাকে থাকে। এটা আমার শাশুড়ি মা কিনেছিল, মানে অনেক দিন আগে, উনি সেকেন্ড হ্যান্ড কিনেছিল আর কি। আর ওটা আমি আমার ঘরে রেখে দিয়েছিলাম। আর এতে এত জিনিসপত্র আছে, তো আমি একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। বাবু যখন তখন যেটা সেটা বার করে। বর্ষাকাল হলেই ছাতা চাই, এই চাই ওই চাই। তো আজকের আমি একটু চাল বার করে নিচ্ছি, চালের দাম থেকে বার করে নিই আর কি, ভিজোতে দেবো। চালটা একটু ভিজিয়ে রাখলে আর কি তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো আমার এতটাই চাল লাগে। আর ওই যে 3 মুঠো করে তুলতে হয় সেটা ভুলে গিয়েছিলাম বলে আবার ওটা করলাম আর কি। আর এদিকে আমি চাল টালগুলো ধুয়ে নিচ্ছি। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। 9টা 9:30 বাজতে যায়, বাবুর ঘুম ভাঙছে না। সত্যি বলছি, বেচারিটারও গরমে বড্ড কষ্ট হয়। 12:30 বাজতে ঘুমিয়েছে কাল রাতে। আমরা দেরি করি ঠিক আছে, আমরা আবার উঠে পড়বো, কিন্তু বাচ্চা মানুষটার ঘুম হচ্ছে না। এই যে আমার ঠাকুরময়ের পুজো টুজো হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার ঠাকুরগুলোকে কেমন লাগে তোমাদের, তোমরা কেউ কিন্তু কমেন্ট করে বলোনি, অবশ্যই একদিন বলো। আমি নিজে পছন্দ করে নিজে হাতে কিনেছিলাম, জানো তো। আর এইগুলোই আমার স্বপ্ন ছিল, একটা ছোট্ট ঘর, ছোট্ট ঠাকুর ঘর। এই আর কি, সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে। তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি তোমাদের আশীর্বাদে, আর সব স্বপ্ন পূরণ করতে পারি। এই যে ও এনেছে পোনা মাছ কিনে এনেছে, আর ঝিঙে কিনে এনেছে। মাছ টাছগুলো ধুতে হবে। এইদিকে দেখো কত বাজে গেল। আমি ওকে ডাকছি, বাবু ওঠ বাবু ওঠ। ওকে কাল রাতে বলেছিল আমার হাতে গ্লাভস দিতে হবে, তো আমি বললাম হাতের গ্লাভস নেই, তোমার ওই হাত মোজা আছে ওটা পরবে খুনে। দেখো কীরকম ঘুমোচ্ছে। এত ডাকছি, ঠেলে ঠেলে মানে তুলছি, গায়ে হাত দিয়ে ডাকছি, তবু বাবুর ঘুম ভাঙেনি। এই কি ঘুম রে বাবা, কুম্ভকর্ণ ফেল করে যাবে তোর কাছে। তো কিছুতেই উঠতে চাইছে না। আমি ওকে বলছি দেখ 9টা 10টা বাজতে যায়, কখন উঠবি। ছোটোবেলায় না আমার মা বলতো 8টা বেজে গেল রে সোনা ওঠ না, আর আমি বাবুকে ডাকি এ বাবু 9টা বেজে গেল ওঠ না। মানে দুজনের ঘুমের হেরফেরটা 1 ঘন্টার তফাৎ আর কি। আমি 8টায় উঠতাম, উনি 9টায় ওঠে। লাট সাহেবের বেটা। হাত মোজা পরে ও পড়বে, ঘুম থেকে উঠে হাত মোজা চাই। বলো, আমি এখন ওকে বলছি এই গরমে কে হাত মোজা পরে বলো তো। ওকে এখন হাত মোজাটাই দিতে হবে। ও হাত মোজা পরে ক্রিকেট খেলবে। ওই দেখেছি না গ্লাভস পরে খেলে আর কি। তো ওকে বললাম তুমি আজকে ব্রাশ করো, এখন একটু বড় হয়েছো, নিজে নিজে কাজ করতে শেখো। তো আমি ওকে তুলে দিলাম আর নিজে বিছানাটা আরে গুছিয়ে নিলাম। এইগুলো সেইগুলো পরিষ্কার করলাম। দেখতে দেখতে 9:30 বেজে গেল। শুধু ঘড়ির কাঁটার দিকে কটা বাজলো রে বাবা, কটা বাজলো। এখনই যা গরম। তো এই কাপড় মগটা পেয়েছিল ওর বার্থডেতে, আমার এক স্টুডেন্ট গিফট করেছিল। তো আমি বললাম বাবু এতে করে আজকে তুমি হরলিক্স খাবে, ঠিক আছে। তো বলতে তো খুব খুশি হয়ে গেল। নতুন জিনিস বার করে দিলে কত না খুশি হয়। আর এখানে আমার কর্তামশাই যে মাছগুলো এনেছিলো ভালো করে মায়েদের ওখান থেকে ধুয়ে নিয়ে আসলাম, কারণ মায়েদের মানে কলতলাটা আর কি ভালো, মাছ টাছ ধোয়ার জন্য বেশ রগড়ানো যায়, করে করা যায় না। চিকু এসে গেল আর এই সুন্দর ছাতাটা এনেছে। দেখো ছাতাটা কি কিউট, ওর মতো কতটা সুন্দর। চাইনিজরা এরকম ছাতা বেশি ব্যবহার করে। তো আমি একটু হাত দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম ভিডিও করে, ওর সেটা সহ্য হচ্ছে না, ও ওটা হাত দিতে দেবে না আর কি। তো এখানে বাবু ড্রয়িং করতে দিচ্ছি। আর দেখো এই একটা গাছ, একটা ঘুড়ি আঁকছে, কি বিচ্ছিরি রঙ করছে না, একদম বাজে। কথাই শোনে না, শুধু বলবে উঠে যাব মা, চিকু এসছে। কিছুই করতে চায় না, তবু যতটা বসিয়ে রেখে করা যায় আর কি আমি করলাম। আর এখানে ঝিঙে দিয়ে
আলু দিয়ে বেগুন দিয়ে সব মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করব পাতলা। এই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, মানে ভাত যতটা নিচ্ছি তার একটু বেঁচে যাচ্ছে, যতটা খাই তার থেকে দুগাল কম খেয়ে ফেলছি। মানে এত গরম খেতেও ইচ্ছা করে, শুধু মনে একটু ঠান্ডা ঠান্ডা জল খায়। তোমাদেরও সেম অবস্থা তাই না? তো এইখানে দেখো ডেকে ডেকে জল খাওয়াতে হচ্ছে। এই গরমে দেখো হাত মোজা পড়ে আছে, পাগল কাকে বলে। তো বাড়ির সামনে খুব জ্যাম হয়েছিল, এত গাড়ির আওয়াজ কি বলবো। আর রোদে জামা কাপড় দিয়েছি সব পড়ে গেছে। এত সুন্দর সবুজ সবুজ কুমড়ো শাক হয়েছে দিদাদের মানে চালের ওপরে, কি বলবো। আর গাছপালাগুলো দেখো নতুন নতুন বর্ষায় গাছের পাতা গজিয়েছে, এত ভালো লাগছে। আর এখানে বাসন কোসনগুলো রান্নার মেজে মুজে নিই, তারপরে তো অনেক কাজ আছে। একে গরমে ঘাম ঝাড়তে ঝাড়তে আমার কাজ হয়েই যাচ্ছে। কাজ আমার গরমে মানে ছুটি নেই, গরমে কাজ রান্না বান্না আমায় করে যেতে হবে। কি আর করা যাবে, এটাই আমার সংসারের কাজ। এইদিকে কর্তামশাই রোদে মানে রোদে কাজ করছে, আর আমি এইদিকে কাজ করছি। এখানে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তারপরে বাসন কোসন মেজে নিচ্ছি। এরই মধ্যে বাবুকে গরম গরম ঝিঙের ঝোল মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। কর্তামশাই এখনও টিফিন করতে আসেনি, বাসন কোসন মাজার পর একবার ফোন দেব। ফোন করলে যদি আসে, এসে খেয়ে দিয়ে যাবে। বেলা 11:30 বেজে গেল, আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়েও ফেলেছি। আর এইদিকে বাবু খেলতে চলে গেল মাঠে। বাবু এই রোদেতে কেউ মাঠে খেলতে যায়? 10 বার ডাকতে হয়, জল নিয়ে ছুটতে হয়। একটা জলের বোতল ফ্রিজ থেকে বার করে দিলাম যে বাবু জলটা নিয়ে যাও। জলটা নিয়ে গেছে, নিয়ে ওই পোস্টারের ওপর রেখেই দিয়েছে। এক ঘোঁটো জল খায়নি জানো তো। আর আইসক্রিম এনেছে, টিফিন করতে এসেছে চিকু পুকুর জন্য। তো চিকুকে একটা কেটে দিলাম, আর এদিকে পুকুকে একটা কেটে দিচ্ছি। আমার বাবু দেখো একটা বাটি নিয়ে এসছে। এই আইসক্রিমগুলো সেই হোয়াইট চকলেট আছে না, ওই রকম হোয়াইট চকলেট ওপরে দেয়া আর কি। তাই জন্য ওপরের এটা যদি না খুলে পড়ে যায় বাটিতে পড়বে, ওই কারণে ওই রকম খুব সুন্দর টেস্টি খেতে। আমিও খেয়েছিলাম। আর এখানে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর কর্তামশাইয়ের জন্য চানাচুর মুড়ি পান্তা আলু ভাতে, এই আর কি। রোদে বেচারি মুখ টুক চুঙে গেছে। আর জানোই তো তোমরা, কোনো ব্যাপারী এলে তো আমার না নেই, যা ব্যাপারী আসবে আমাকে কিনতে হবে। মানে সবাই এসে মনে হয় আমার বাড়ির সামনেই বেশি করে করে চেঁচায়, জানে তো এখানে একটা মেয়ে আছে যে কিনবেই। তো এই জুতোওয়ালা কাকুটা এসেছিলো, আমার আবার দয়ার শরীর দেখে এত মায়া লাগছিলো, এইরকমভাবে ঘাম মুচ্ছে আর ওই ব্যাগে করে জুতো নিয়ে এসছে। কার না দেখে কষ্ট হয় বলো? আমারও খুব কষ্ট হচ্ছিলো। কাকিমাদের ওখানে জুতোটা নিয়ে এসেছিলো, তো আমাকে গুড্ডিদি বললো কী গো বৌদি নেবে? আমি দেখি একটা, তোমরা বলো এই 7টা জুতোর মধ্যে কোন জুতোটা সব থেকে ভালো লাগছে? তো আমার ভালো লাগছিলো একদম ধারের ওই অ্যাশ কালার জুতোটা আর রেড কালার জুতোটা। তো আমি পরে একটু পায়ে দেখছিলাম কোনটা ভালো লাগে কি না। তারপরে কোনটা নিয়েছি জানো? আমি বলছি কোনটা নিয়েছি। আমি ওই অ্যাশ কালার, কত কম, মাত্র 100 টাকা করে। 100 টাকায় তো কত কিছু চলে যায় তাই না, কত খেয়ে নিই। তার থেকে 100 টাকার যদি একটা জুতোই কিনি, মানুষটার তো একটু মানে সাশ্রয় হবে বলো। বেচারি রোদে ঘুরে ঘুরে বিক্রি করছে, জানি না কটা বিক্রি হবে। এই গরমে আমরা বাইরে বেরোতে পারছি না, আর উনি এরকমভাবে বিক্রি করছে। বাবুকে স্নান টান করে দিলাম, রোদে খেলছিল বলে। তারপরে জামা কাপড় পরিয়ে দিলাম, জামা তো পরাতে পারছি না গরমের কারণে। আর এইদিকে চুলটুল আঁচড়ে দিলাম, তেল টেল মাখিয়ে দিলাম। তারপরে আমাদের দুপুরের লাঞ্চের আমাদের বলেই দিয়েছি, আমের চাটনি হয়েছে, আর হয়েছে টক ডাল আর ঝোল। আমার কর্তামশাইয়ের ডাল লাগবেই লাগবে, তাই জন্য আজ অল্প করে ডাল করেছি। রোজ রোজ ডাল করতে পারবো না, যাও তো, ভালো লাগে না। বললো আমাকে একটা পেঁয়াজ দাও, এত কাঁচা পেঁয়াজ খায়। ছেলেটাও ওর মতো কাঁচা পেঁয়াজ ভক্ত, পান্তা দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে শুধু কাঁচা পেঁয়াজ খাবে। তো মানে ঝোল খেয়ে নাও, গরমে এই ঝোলটা খুব উপকার। আর আমি এতে মরিচ বাটা জিরে বাটাও দিয়েছি, বেশ সুন্দর টেস্টিও হয়েছে। তো আমারও ভাত নিয়ে নিলাম, আমি আর পুকু একসঙ্গে খাই। তোমাদের অনেকবারই বলেছি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। গরমের জ্বালায় আমি এখন সিঁড়িতে শুয়েছি।